হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের রেসিপিটা কি সেটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো একসাথে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা আমি বেটে নেব, ঠিক আছে? আর এই যে দেখো বাটা হয়ে গেছে, আর এই যে শুকনো লঙ্কাটা এখন বেটে নেব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে মাটন। তো আজকে মাটন রান্না করব। মাটনটা আমি আগে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এখন আমি ম্যাগনেট করব। তার আগে আমি একটু মশলা বেটে নিয়ে আসি, তারপরে ম্যাগনেট করতে বসবো। তো দিয়ে দিয়েছি আমি লবণ পরিমাণ মতো আর হলুদ, আর এখন দিয়ে দেবো বাটা মশলাগুলো। তো এই যে এই যে জিরে আর ধনে একসাথে বেটে নিয়েছি, আর এই যে লঙ্কা, দিয়ে দেবো সঙ্গে একটু টক দই, বন্ধ করাটা, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার আমি এটা ভালো করে ম্যাগনেট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। করা হয়ে গেছে। এখন আমি এটা ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপরে আমি আবার বার করে নেব। তো বন্ধুরা, কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরমও হয়ে গেছে। তেল কিন্তু বেশি করে দিয়ে দিয়েছি, তার কারণ আমি কিন্তু মাংস যখন ম্যাগনেট করেছি তখন কিন্তু আমি তাতে তেল দিইনি, কাঁচা তেল। সেই কারণে কড়াইতে একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি এই গরম তেল হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ। তো দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। তো আলু ভেজে নামিয়ে নিয়েছি। তো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখো বন্ধুরা, পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এরপরে এখন দিয়ে দিচ্ছি টমেটো। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। যেই পাত্রে মাংসটা রেখেছিলাম সেটা ভাত গড় দেবো বলে আমি অন্য একটা পাত্রে মাংসটা ঢেলে নিয়েছিলাম। তো ভাতটা গড় দিয়েছি। দেখো এই যে ভাতটা একটু ছড়ানো ছিটানো আছে, তার কারণ আমার ছেলে করেছে, রান্না করে তারপরে আবার সব পরিষ্কার করবে। দেখো বন্ধুরা, কষানো হচ্ছে। আর এবার আমি শিলনোড়া ধোয়া সেই জলটা, মশলা ধোয়া সেই জলটা দিয়ে দিচ্ছি। ভালো করে আবার কষিয়ে নেব। আর এটাতে ছেলের জন্য বসিয়ে দিয়েছি। ছেলে যেহেতু ঝাল বেশি খাবে না, সেই কারণে আমরা যেহেতু ঝাল খাবো সেই জন্য কিন্তু এটাতে বেশি মশলা দেওয়া আছে। ঝালটা খুব বেশি দেওয়া আছে, ওটাতে একটু কম দেওয়া আছে। তা অনেক দিন ধরে ইচ্ছে হয়েছে যে একটু ঝাল ঝাল করে খাবো। আসলে ঝালটা খুব একটা এখন খাওয়াই হয় না। সেই কারণে মাঝে মধ্যে একটু মাংসটা যদি ঝাল না হয় তাহলে যেন রান্নাটা ভালো লাগে না। তো বন্ধুরা, কষানো হয়ে গেছে। তো আমি এখন জল দেব। দেখতে পাচ্ছ, দেখতে কত সুন্দর লাগছে। তো রান্নাটা কিন্তু পুরো কড়াইতেই করব আমি।
প্রেসারে সিটি দেব না। তো দিয়ে দিলাম জল। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম। আর এখন আমি ঢাকা দিয়ে দেবো। মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু, তারপরে আমি কিন্তু আলুগুলো দিচ্ছি আর ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এবার বেশিক্ষণ না করলেও হয়ে যাবে। আর আগে যদি আলুটা দিতাম তাহলে কিন্তু আলুটা একদম গলে যেত, সেই কারণে আলুটা কিন্তু আমি অনেকক্ষণ পর দিলাম। পুরো মাংসটা প্রায় হয়ে এসেছে আর অল্প একটু হবে, আর তার আগে আমি আলুটা দিয়ে দিলাম। এবার 5 মিনিটের মতো হলে আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমার একদম রেডি মাংস। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও আশা করছি আরও ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু তোমরাও এইভাবে রান্নাটা করতে পারো। তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তবে একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলো না, আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করো, কমেন্ট করো। আর রেসিপি এরকম ভালো ভালো যদি রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলো না, আমি কিন্তু ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।